শ্রীভূমি জেলার সুভাষনগর এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হয়। ঘরে কেউ না থাকার সুযোগ ঘরের পিছনে গ্রিলের তালা ও কাঠের দরজা ভেঙে ফেলে ঘরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে। রাত 9টার দিকে এসে তারা আত্মীয় দেখেন পিছনে গ্রিল খোলা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশাল পুলিশ বাহিনী। পুলিশ উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতি কি হয়েছে তা দেখেন। ঘরের মালিক না থাকায় ঘর থেকে কি চুরি হয়েছে তা বলতে পারছেন না। ঘরের মালিকের নাম চিত্তরঞ্জন শুক্লবৈদ্য। ঘটনা হয়েছে আমার তো যেটু প্রায় 1 মাস 1.5 মাস থেকে অসুস্থ, কিন্তু শিলচর মেডিকেল আসেন। তারপরে তো আমার ছোটো ভাই একটা থাকতো আর কি, তো ধরা একলা অত বড় করবো মাঝে কীরকম থাকতো। এরপরে তো আমার আজকে ভাইয়া ফোন করে বলছে, আমার যেটা তো ভাই ফোন করে বলছে তুই আজকে যা। ঠিক আছে, আমি 9টার সময় আইসি, আইয়া গ্রিল খুলছি, আইয়া দেখি দরজাটা লক খুলেন না, ভিতর দরজাটা লক খুলেন না। এরপরে আমি তারা ফোন করছি, ফোন করিয়া কইলাম যে দাদা যেরকম লক তো খুলেন না, আমি তো তুমি বাইরে গিয়া ভিতরে দেওয়া হয়তো সেক্রেটারি লাগিয়েছে, এখন তো এরকম সেক্রেটারি নাই যে লাগার মতো, তুই গিয়া বাইরে দিকে গিয়া দেখ গ্রিল আছে 2টা। এরপরে আমি তো গেছি সাইডে গিয়া দিয়েছি, একটা গ্রিল ঠিক আছে দিয়েছি। এরপরে আরও লেফট সাইডে আরেকটা গেছি, গিয়া দেখি এটা তো ভাঙ্গা। এরপরে আমি তারা ফোন করছি, ফোন করিয়া কইলাম যে গ্রিল তো একটা ভাঙ্গা। এরপরে এখন ঠিক আছে লাগা পয়সা তারা দা দে। এরপরে আমি তারা দা দিচ্ছি, সব আইসন। এরপরে আমার বন্ধু বান্ধব তারাও আইসন। এরপরে পুলিশে ফোন করা হয়েছে, তারা দেখে গেছে, দেখে দেখা গেছে যে ভিতরে সবটা দরজা খোলা, একটা দরজা আর কি ভাঙতে পারছে না, ওটা লোক তালা মারা আছে। গড় তো কেউ নাই, তারা তো 1 মাস 15 দিন হয়ে গেছে। মালিকের নাম কেটা? মালিকের নাম চিত্তরঞ্জন। ক্ষতির পরিমাণ কিছু নিছেনি? নিছেনি, এখন তো আমি কিছু কইলাম না, আমি তো খালি জাস্ট থাকি, এখন কিছু নিছেনি, তারা আগে করতে পারে এটা আছে কি তা না। শিলচরে কাছাড় পুলিশ বাজেয়াপ্ত বৃহৎ পরিমাণের হেরোইন। নেশাদ্রব্য পাচারের দায়ে গ্রেফতার এক।
জব্দ হওয়া আন্তর্জাতিক কালোবাজারের মূল্য প্রায় 5.55 কোটি টাকা। শিলচর রামনগর এলাকায় কাছাড় পুলিশ বাজেয়াপ্ত করল 1 কেজি 109 গ্রাম হেরোইন। নেশাদ্রব্য পাচারের দায়ে এক পাচারকারী কাছাড় পুলিশের জালে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে শিলচর রামনগর এলাকায় S05E3900 নাম্বারের একটি বোলেরো গাড়ি তল্লাশি চালিয়ে 100টি সাবানের বাস্ক থেকে বৃহৎ পরিমাণ হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার। ড্রাগস পাচারকারী যুবকের নাম হলো জাংমিনিয়েন বাইট, 22 বছর। আটক করা ড্রাগস পাচারীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তাদের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে অতি সত্বর পুলিশ তাদেরকে আটক করে আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণ ৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিবৰ কাৰণে তেওঁ পৰিকল্পনা কৰিছে। তাৰ আধাৰত আমি দৈনিকে আমাৰ এই যি অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ। আৰু যোৱা নিশা মানে আজিৰ পুৱতি নিশা এটা বিশেষ খবৰৰ সূত্ৰে গম পাই আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই অভিযানটো আমাৰ চলিছিলে শিলচৰ আইজল যিটো বাইপাছ ৰোড আছে তাতে আমাৰ এই অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত আমি এখন বলেৰো গাড়ী AS05E3900 এই বলেৰো গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি আছিলে। আৰু সেই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি তাত এজন ব্যক্তি আছিলে। সেই ব্যক্তিজনৰ নাম হ'ল জাংমেইনিন বেইটি, তেওঁ 22 বছৰ বয়স। তেওঁৰ ঘৰ হ'ল বি খনাম কাংভাই, চুৰাচান্দপুৰ, মণিপুৰ। এই ব্যক্তিজনক যেতিয়া আমি তাত এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত তেওঁক সোধপোছ কৰোঁ আৰু তেওঁ গাড়ীখনত আমি খানতালাচী চলাওঁ। আৰু খানতালাচী চলোৱা সময়তে আমি সম্পূৰ্ণৰূপে স্পেচিয়েলি মেড মানে বিশেষভাৱে নিৰ্মিত কিছু চেম্বাৰ, গাড়ীৰ দুই চাইডে এটা চেম্বাৰ তৈয়াৰ কৰি লৈছিলে। আৰু সেই চেম্বাৰৰ ভিতৰৰ পৰা 100টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই 100টা সন্দেহযুক্ত চাবোনৰ বাকচত থকা হিৰ'ইনৰ যেতিয়া আমি ওজন লওঁ, তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 1 কেজি 10 গ্ৰাম। আৰু 1 কেজি 10 গ্ৰাম যেতিয়া আমি ইয়াৰ ওজন পালোঁ, তাৰপাছত ইয়াক আমি আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি তাক পৰীক্ষণ কৰোঁ, স্থলীতে আমি পৰীক্ষণ কৰোঁ। আৰু পৰীক্ষণৰ কালত মানে সম্পূৰ্ণ এটা পজিটিভ ৰিপ্লাই পালোঁ, আৰু হিৰ'ইনৰ এটা পজিটিভ ৰিপ্লাই পালোঁ। আৰু তাৰ পাছতে আমি গোটেই সামগ্ৰীখিনি, এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি আমি আইনৰ মতে আমি জব্দ কৰোঁ। আৰু এই যিজন ব্যক্তি আছিলে, যিজন ব্যক্তিক আমি গাড়ীখনত পাইছিলোঁ, সেই ব্যক্তিজনকো আমি লগে লগে আমি এৰেষ্ট কৰোঁ। আৰু এই সামগ্ৰিকভাৱে এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আছিলে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা ঘোড়ামারা থেকে কাউলি পর্যন্ত এবং কালীগঞ্জ থেকে চন্দ্রপুর পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা বেহাল। স্থানীয় জনতাকে নিয়ে আন্দোলনে আমশু। কালীগঞ্জ বাজার চৌমাথায় রাস্তা অবরোধ। এদিন সকাল 11 ঘটিকা থেকে শুরু হয় প্রতিবাদ। ছাত্র সংগঠন আমশু এবং কালীগঞ্জ যুব ঐক্যমঞ্চের এই আন্দোলনে সাড়া দেন কালীগঞ্জ এলাকার আমজনতা। কালীগঞ্জ অঞ্চলের প্রতিটি রাস্তা অবরোধ করে চলতে থাকে এই আন্দোলন। পূর্ত বিভাগ হায় হায়, আসাম সরকার হায় হায়, অতি সত্বর রাস্তা সংস্কার করতে হবে, আমশু জিন্দাবাদ, কালীগঞ্জ আম জনতা জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে আকাশ পাতাল কাঁপিয়ে তোলেন আমশু কর্মীরা। প্রতিবাদ সামাল দিতে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শারিমুল ইসলাম মজুমদার উনার দলবল নিয়ে মাঠে নামেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রতিবাদকারীরা কোনোভাবেই আন্দোলন থামাতে রাজি নয়। অবশেষে করিমগঞ্জ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও ডিএসপি মানস প্রতিম দাস ওনার দলবল নিয়ে আন্দোলনের স্থলে অর্থাৎ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে আমাদের আজকের অবরোধের বিষয়ে অবগত করেছেন কালীগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে। তাই আমরা আজকে কালীগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন যে আপনাদের কাছে অনুরোধ রাখি আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন, কেননা এই রাস্তায় আমাদের সবার প্রয়োজন রয়েছে। আজকের এই আন্দোলন সর্বজনীন আন্দোলন, জনস্বার্থের আন্দোলন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের সঙ্গে থাকুন। ইঞ্জিনিয়ার আসার আগ পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। যেটা আন্দোলন আরম্ভ হয়েছে এটা আমরা গোটা হালিগঞ্জ এলাকার স্বাস্থ্যের কারণে আন্দোলন আরম্ভ হয়েছে। গতিকে শুধুমাত্র যে আমসুয়ে ডাকছে শুধু আমসুয়ে করে তাই না, এটা গোটা এলাকার গাড়ির মালিক, ড্রাইভার, হ্যান্ডিম্যান, অত্র এলাকার বিভিন্ন মহলের মানুষের সমর্থন আছে, আম জনতার সমর্থন আছে। যতক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের পক্ষে আমরা কোনো ডিসিশন পাইছি না বিভাগীয় দপ্তর থেকে, আমার অনুরোধ থাকবো এলাকার পক্ষ থেকে প্রশাসনের মানুষ আছেন, প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবো আমরা তাকে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়, যাতে শান্তি বিঘ্নিত না হয়। এখনো আমার কাছে একজন আইসন, আমরা আপনারা এখান থেকে আন্দোলন খাতে 5 জন আমরা নিয়ে আর আমরা আলোচনা বইমু, আলোচনা বইয়া এটা সমাধান রাস্তা বার করমু। আপনারা জানবা এই পর্যন্ত আপনারা বোয়াত থাকা এবং শান্তিপূর্ণভাবে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয় ওই অনুরোধ রেখে আমরা আলোচনা দিই না, আলোচনা দিয়ে আমরা আমরা বিশিষ্ট মানুষরা চলিগান রোধে হবকা। স্ত্রীকে কুয়ায় ফেলে খুন, বিন্নাকান্দিতে গ্রেফতার স্বামী। স্ত্রীকে কুয়ায় ফেলে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি খালকুড়ি গ্রামে। বিন্নাকান্দি খালকুড়ি গ্রামের প্রয়াত রামু গোয়ালার পুত্র রঞ্জিত গোয়ালা 2022 সালে বিয়ে করেন ঋতু গোয়ালাকে। ঋতু গোয়ালার বাবা রামপতি গোয়ালা বাড়ি বাঁশকান্দি বাদ্রিবস্তির নাগাপুঞ্জিতে। বিয়ের কিছুদিন পর থেকেই রঞ্জিত গোয়ালা যৌতুক দাবি করে প্রায়ই ঋতু গোয়ালার উপর নির্যাতন চালান বলে অভিযোগ। প্রায় মারধর করে বাড়িতে পাঠিয়ে দিতেন ঋতুকে। বিচার সভা করে কিছু টাকা দিয়ে সমস্যার সমাধান করা হয়েছিল। এরই মধ্যে এক কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স 1.5 বছর। কিন্তু স্বভাব বদলাননি রঞ্জিত গোয়ালা। সে আবার বিডিপি সেক্রেটারি বলে প্রভাব খাটায়। প্রায়ই হুমকি দিত সে ঋতুকে মেরে ফেলবে, কেউ কিছু করতে পারবেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্জিত গোয়ালা তার শ্বশুর রামপতি গোয়ালাকে ফোন করে জানায় ঋতু গোয়ালা নাকি বাড়ির কুয়োয় পড়ে গেছে। স্থানীয় মানুষ উদ্ধারের চেষ্টা করেছেন। রাতে তিনি গিয়ে দেখেন মৃত ঋতু গোয়ালাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ঋতু গোয়ালার পিতা রামপতি গোয়ালা তার কন্যাকে হত্যার সন্দেহ করে লক্ষ্মীপুর থানায় জানান। লক্ষ্মীপুর পুলিশ ঘুঙ্গুর আউটপোস্টে জানায় শুক্রবার রামপতি গোয়ালা মেয়ের জামাই রঞ্জিত গোয়ালা সহ পরিবারের অন্যান্য সদস্যদের অভিযুক্ত করে। হ্যাঁ স্যার, এজাহার তো দিছি, দেওয়ার পরে তারা গেছে, বিয়া তারা পাইছে না পাইয়া আজকে আবার দিলাম, আজকে তারা অ্যারেস্ট করছে তারা মেহেরপুর থানায়। উচিত মতো বিচার হোক, যাতে আমরা আত্মাটা শান্তি হোক। 3 বছর, একটা মেয়ে আছে 1.5 বছরের। মারিয়া ফেলাইছে আবার যতটুকু সম্ভব, কুয়াত মারিয়া ফেলাইছে। করতো প্রায় মাঝে মাঝে করতো, বাইক লাগে তার 2 লাখ টাকা লাগে। আপনারা কিছু মাঝে মধ্যে 2-6 মাস 7 মাসে কিছু রুজি করে জোগাড় করে রাখি, তখন ওই কিছুটা দেই তারে, আবার খুশি মনে চলে যায়। আবার এরকম গিয়া কিছু টাকা করে শেষ করলে এরপরে আবার এরকম করে আবার এরকম খালি করে না, মারপিট করতো না। একবার বড় ধরনের করলো, তারও 2 জন গ্রামের মানুষ, আমরা এখানে মানুষ 2 জন নিয়ে তার এখানে গিয়া বুঝিয়া সুঝিয়া সমঝাইয়া শেষ করলাম। পলিটিক্যালও করে, আর আপনার বিজেপির সেক্রেটারি না প্রেসিডেন্ট আছে, করতো স্যার। এরকম করিয়া তারে পিটাপিটি করতো, মারামারি করিয়া
আমার মেয়ের কুয়াতে মারিয়া ফেলাইছে, আমার পুরো আত্মা করেছে। এখন আমি প্রশাসনের হাসপাতাল দিচ্ছি স্যার, আমার হাসপাতাল প্রশাসন আমার উচিত মতো বিচার করিয়া দিই। নিজে স্যার গিয়া সরজমিনে তদন্ত করিয়া আইলে ভালো হইল। তারা মা আছে, ভাই আছে, বোন আছে, দুজন বোন না ফোনের মধ্যে কোনো সময় খুচাখুচি মারতো। আমি আছি আমার সত্য বিচার যাতে কানুন দেওয়া আমার স্যার, আমি কানুনের উপর নির্ভর আছি যাতে আমার আত্মাটা শান্তি হোক স্যার। তার টাকা পয়সা লাগিয়ে আমার উপরে কাছে দাবি পালা স্যার আমি রুজি করিয়া খাই যায়। আর প্রশাসনের কাছে কি চাই? আমি চাই আমার কানুন মতন বিচারটা আমার শান্তি যাতে হয়, যাতে আমার কইছে স্যার তুমি যেটা করতে পারো এটা তুমি করতে পারো। দাগ আছে স্যার, এটা তো সিদ্ধি আমাকে মারিয়া ফেলাইছে স্যার কুয়ার, এটা আমার সন্দেহ আছে। আমিও নিজে দেখছি, আপনি দেখছেন? আমি দেখছি তা গলার দাগ আছে, হাতেও এখানে কালার দাগ আছে। আপনারা কি ধরা করেন? না এটা পুরা 100% এটা মারিয়া ফেলানি, মাথাও ফাটা আছে। আর এইখানে এই যে মুখের মধ্যে পুরা রক্ত বাইরে আসলো, আমি নিজে চোখে মেডিকেলে গিয়ে দেখে এসেছি। চুরি, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, চুরি। এ দুটি শব্দে সবার কাছে যখন কান ঝালাপালা হয়ে উঠেছে, এহেন মুহূর্তে আরেক রহস্যজনক চুরিকাণ্ড ঘটল শ্রীভূমি জেলায়। জেলার জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এবার ঘটল রহস্যজনক চুরিকাণ্ড। বিদ্যালয়ের দরজা ভেঙে চোরেদের দল হাতিয়ে নিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার হার্ড ডিস্ক সহ নানা সামগ্রী। বিদ্যালয়ে চুরিকাণ্ড সংঘটিত হওয়ার পর বিশাল পুলিশ বাহিনী স্নিপার ডগ নিয়ে তদন্ত শুরু করে দেন। প্রসঙ্গত, নাবালিকা ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন হয় বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে খানিক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে। যেহেতু বিষয়টি ছিল সংবেদনশীল, তাই মীমাংসা করতে দায়িত্ব নেন বিদ্যালয়ের অধ্যক্ষ। বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর রহস্যজনকভাবে সংঘটিত হলো চুরিকাণ্ড। এ নিয়ে খানাঘুষো চলছে। আজ সকালে আমি স্কুলে আসার সময় শুক্রাকান দিয়ে আসার পরে হঠাৎ আমার স্কুলের টেলি এডুকেশন অপারেটর আমাকে ফোন করে বলল যে সে স্কুলের প্রথম মেইন গেট যেটা সুন্দর মতো তালামারা ছিল সেটা ক্রস করে এসে যখন আমাদের ওয়েস্টার্ন বিল্ডিংয়ের লক খুলতে এসে দেখলো সেই তালাটা এমনিতে লাগানো আছে, তালাটা খোলা। তারপরে তারপরে তারা সামনে এসে ঢুকে দেখলো যে আমাদের অফিস রুম, প্রিন্সিপালের পরের আরও 2টা রুম, তার বাম পাশের রুম এবং উপরের আরও 3-4টা রুম, সবটি রুম এবং ইভেন ক্যান্টিন যেটা ছিল সেই ক্যান্টিন সবার রুমগুলো খোলা এবং প্রত্যেক রুমের আলমিরাগুলো ভাঙ্গা এবং কাগজগুলো নিচে ফেলানো অবস্থায় আছে। অফিস রুমের হোক বা প্রিন্সিপাল রুমের হোক বা প্রত্যেক রুমের আলমিরাগুলো ভাঙ্গা। বিশেষ করে ভাঙ্গা কোনো জিনিসপত্র, এমন কোনো বিশেষ জিনিসপত্র কিছু নেয়নি, একমাত্র শুধু আমাদের একটা স্কুলের LDA
যে এই আগামী 30 তারিখে রিটায়ারমেন্ট যাবে, ওর কিছু টাকা ছিল, কত টাকা আমি বলতে পারবো না, ওই টাকাগুলো নিয়ে গেছে। আর বাকি এমন কিছু কোনো জিনিস নেয়নি, কিন্তু অনেক জিনিসগুলো এমনিতে এলোমেলো করে মাটিতে ফেলে দিয়েছে এবং প্রত্যেকটা আলমিরা ভেঙে চুরমার করে দিয়েছে, যেটাকে আর ভবিষ্যতে ব্যবহার করা মুশকিল হবে। এবং আর আমাদের যে কাগজপত্র যতগুলো আছে, অবশ্য আমরা অনেক সময় এই পুলিশের ইনভেস্টিগেশন চলছিল, তাই আমরা কাগজগুলো মেলাতে পারিনি বা দেখতে পারিনি ঘুরে। এখন আমরা দেখব কতটুকু কাগজপত্র কি কোনো কিছু হয়েছে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এমন কোনো কিছু কাগজপত্র আমাদের কিছু হয়নি, তবুও আমরা ভালো করে খুঁজাখুঁজি করে দেখব আমরা। তারপরে আমি স্কুলে এসে এই সবগুলো দেখার পরে আমি আমাদের ইন্সপেক্টর মহোদয়কে ফোন করলাম, তারপরে আমার এসএমডিসি প্রেসিডেন্টকে ফোন করলাম, সিনিয়র টিচারদেরকে ফোন করলাম এবং শেষে বাড়িগ্রামের অফিসার ইনচার্জ ওয়াচ পোস্টের ওনাকে ফোন করলাম। উনি আসলেন পুলিশ নিয়ে। তারপরে আমাদের এখানে আরও কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এখানে এসে প্রায় সারাদিন সকাল 9টা থেকে শুরু করে এখন পর্যন্ত তারা ভালোভাবে ইনভেস্টিগেশন করেছেন এবং কুকুরও নিয়ে এসেছিলেন এবং আরেকজন এসেছিলেন, তারপরে এখানে হাতের চাপও নিয়েছেন। এই সব কিছু ইনভেস্টিগেশন করে এই ইতিমধ্যে ওনারা চলে গেছেন। যাই হোক, আমরা অপেক্ষা করব পুলিশের তদন্তের মাধ্যমে আমাদের এখানে যে চুরি বা ডাকাতি বা কেন এই একটা প্রথম মারাত্মক, যেটা আমাদের স্কুলে কোনোদিনও হয়নি। আমাদের চাকরি প্রায় 25 বছর হয়ে গেল এই স্কুলে, কিন্তু আমরা কোনোদিনও দেখতে পাইনি। এটা বড় দুঃখজনক ব্যাপার এবং লজ্জাজনক বটে। তাই সাথে সাথে একটা জিনিস আমি ভুলে গেছি, আমাদের যে প্রিন্সিপাল রুমে যে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরাটা ভেঙে যে ওটা রেকর্ডিং যেটা বক্স থাকে সেটাও নিয়ে গেছে, একদম সব মাটিতে ফেলে দিয়েছে, পুরা চুরমার করে দিয়েছে এবং সেই বক্সটাও, রেকর্ডিং বক্সটাও তারা নিয়ে গেছে। আমার বোধ হয় তারা, আমি এটাই, সিসি ক্যামেরাটা তো অন ছিল, তাই তারা তখন যখন ঢুকে